ललितामुखललनाकुलपरमादर जजनं सरसीतटसुखदोटज निकटप्रियभजनं ललितामुखललनाकुलपरमादर जजनं व्रजकानन बहुमानन कमलप्रियनयनं व्रजकानन बहुमानन कमलप्रियनयनं गुणमञ्जरी गरिमा गुणहरिवासन वयनं गुणमञ्जरी गरिमा गुणहरिवासन वयनं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम् असत्प्रसङ्गं परिहाय नित्यं असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तं गौरव्रजाभेदविशिष्टप्रज्ञं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री शिला प्रभुपादेर पार्षदबृंद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवबृंद की जय। परमहंस कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। शिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानु आचार्य वर्ग की जय। भजनानंदी समगत भक्तवृंद की जय। शिला प्रभुपादेर अनुकंपित श्रीमद् सुंदरानंद विद्या विनोद प्रभु संकलित परम गुरु श्री गौर किशोर আমরা গত কয়েকদিন স্বকর্ম ফলভোগ পুমান এই নিবন্ধে আমরা পড়েছি যে বাবাজি মহারাজ বললেন বৈষ্ণবের বেশে যেসব বৈষ্ণব তাঁদের সঙ্গ করলে মঙ্গল হওয়া সম্ভব হয় না, কারণ তাঁরা কেবল কপটতায় শিক্ষা লাভ করে। একজন ব্যক্তি যিনি মহান্ত সেজে তথাকথিত ভজন কুটিরের জঙ্গলাদি সাফ করেছে বাবাজি মহারাজকে বললেন ভজন কুটিরের উন্নতি সাধন এবং বৈষ্ণবদের সেবা এই আমার উদ্দেশ্য, এবং উদাহরণ দিলেন যে আমি এরকম জঙ্গল সব সাফ করে দিই। এই কথা বলতেই বাবাজি মহারাজ এত মর্মাহত হলেন যে তাঁর সঙ্গে কথাই বললেন না। তাঁরা চলে গেলে তখন বাবাজি মহারাজ নিকটস্থ ব্যক্তিদেরকে বললেন নবদ্বীপের কল্পবৃক্ষ কল্পলতা এইগুলিকে এই পাষণ্ড নিষ্ঠুরভাবে ছেদন করেছে, অর্থাৎ নবদ্বীপের বৃক্ষলতা আদি এদের গায়ে হাত পড়লে তাকে নিষ্ঠুর বলেছেন এবং দুঃখ করে বললেন সে আবার আমাকে শুনিয়ে গেল, হায় হায়, দেখো দেখো এই নবদ্বীপের সব শুষ্ক বৃক্ষ ইত্যাদি এনাদেরকে ছেদন করতে ব্যথা লাগে। এই সব বৃক্ষলতা আমাদের নিত্যবন্ধু, তাঁরা শান্তরসের ভক্ত এবং অপ্রাকৃত নবদ্বীপের অপ্রাকৃত বৃক্ষলতা ইত্যাদি তাঁরা আমাদের নবদ্বীপের গৌর সুন্দরের লীলার এবং সেবার উপকরণ। কোনো বন্ধুবান্ধব তাদের মৃত্যু হলে যেমন তাদের মৃতদেহ আঘাত করা যায় না, সেরকম এই সমস্ত বৃক্ষের অপ্রকট হয়ে গেলেও শুষ্ক বৃক্ষের উপরেও কখনো অস্ত্র আঘাত করা যায় না। তো এই সব ব্যক্তি এদেরকে নিষ্ঠুর বলেছেন। এরকম নিষ্ঠুর ব্যক্তির উদাহরণ আমরা আগে পেয়েছি। ধামের বৃক্ষ আদি ছেদন করেন যারা, এমনকি যোগপীঠের বৃক্ষাদি ছেদন করেছেন, তারপর নিম্ববৃক্ষরাজকে আঘাত করেছেন, ডাল কেটে দিয়েছেন, এইসব ব্যক্তিকে নিষ্ঠুরই বলা হয়। এই সব নিষ্ঠুর ব্যক্তি কখনো হরিভজনে অধিকারী হতে পারে না। কেবল বাইরে বৈষ্ণবতার ভান মাত্র প্রদর্শন করে কেউ কেউ আবার তর্ক করতে পারেন, না তিনি তো সেবার জন্যই করছেন, এটা সেবাই নয়, এটা সেবাই নয়। এই ব্যক্তিও তো বললেন যে জঙ্গল সাফ করে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এও বলতে পারে আমাদের মন্দির করা দরকার ছিল, ওই জন্য নিম্ববৃক্ষরাজকে কাটতে হয়েছে। বাবাজি মহারাজের সামনে গিয়ে একবার বলতেন। আর বাবাজি মহারাজ নিত্যসিদ্ধ ব্যক্তি, নিত্য ব্যক্তি, তিনি ছিলেন, এখন আর নেই, এখন আর কাটলে অসুবিধা নেই তাও নয়।
এসব নিষ্ঠুর ব্যক্তি পরিত্যাগ না করলে, অনুসরণ করা বন্ধ না করলে কখনো মঙ্গল সম্ভব হয় না। আজকের নিবন্ধ অবৈধ যোশীর সঙ্গীর প্রায়শ্চিত্ত। ইহার কিছুদিন পরে হি শ্রী গৌরকিশোরের নিকট পুনরায় আসিয়া ধর্মশালার একখানি কুঠরিতে থাকিবার প্রার্থনা জানাইলেন। ধর্মশালার অধিকারীগণ উত্তরখণ্ডের কুঠরিগুলি শিল বাবাজী মহারাজের অধিকারে রাখিয়াছিলেন, অর্থাৎ তাহার অনুমতি ব্যতীত কেহই ওই সব কুঠরিতে থাকিতে পারিত না। হি একটি কুঠরিতে বাস করিতে থাকিলেন। শিল বাবাজী মহারাজ সকলকে শুনাইয়া হিকে বলিয়া দিলেন, যাহার হরিভজনের ইচ্ছা আছে সে যেন অসৎসঙ্গ না করে। অসৎসঙ্গ রাখিব, সৎসঙ্গের অভিনয়ও করিব, কিংবা গোপনে গোপনে ধর্মধ্বজীগণের দুঃসঙ্গ করিব, যাহারা ঐরূপ বিচার পোষণ করে তাহাদের অনর্থ আরও বাড়িয়া যায়। এইরূপ কপটতা করিয়াই আমারই চক্ষের সম্মুখে সহস্র সহস্র লোকের অমঙ্গল হইতে আমি দেখিয়াছি। বহু কষ্ট সহ্য করিয়া নিরন্তর সৎসঙ্গে থাকিয়া শ্রবণ কীর্তন করিলে তবে হরিনামের সেবা রক্ষা করা যায়। এই ঘটনার কিছুদিন পর হি নামক একজন ব্যক্তি পুনরায় এলেন বাবাজী মহারাজের কাছে। পুনরায় মানে আগেও তাহলে নিশ্চয়ই এসছেন। হি নামক ব্যক্তি তিনি পুনরায় এসে ধর্মশালার একখানি কুঠরিতে থাকার প্রার্থনা করলেন। কেন না, এই যে বাবাজী মহারাজকে নিয়ে গেলেন, তা এই ধর্মশালার উত্তরখণ্ডের যত কুঠরি ছিল সেইখানে বাবাজী মহারাজের অধিকারে রেখেছিলেন। কে না, ধর্মশালার অধিকারী, যারা মালিক। সুতরাং বাবাজী মহারাজ অনুমতি না দিলে এই ঘরগুলিতে কেউ থাকতে পারতেন না। বাবাজী মহারাজ মহাবৈষ্ণব, পরমহংস মহাবৈষ্ণব, তিনি থাকুন এবং তিনি যাকে অনুমতি দেবেন সত্যিই নবদ্বীপ বাস করতে চান, সেখানে থেকে ভজন করতে চান, এই রকম ব্যক্তিরাই যেন এখানে থাকে। তা এখন বাবাজী মহারাজ অনুমতি না দিলে এই ঘরগুলিতে কেউ থাকতে পারতেন না। কেবল ভজন করবেন, ভজন প্রয়াসী এইরকম ব্যক্তিগণই থাকতে পারবেন। তা হি নামক কোনো ব্যক্তি পুনরায় এলেন, ছিলেন, চলে গেছিলেন, এখন আবার পুনরায় এসেছেন। এরপর কি হলো, বাবাজী মহারাজ উনি আসলে তখন ঠিক আছে, একবার এসেছিলেন, চলে গেছেন, আবার ফিরে এসছেন। তখন বাবাজী মহারাজ সবাইকে শুনিয়ে বলে দিলেন। বাবাজী মহারাজ সবাইকে শুনিয়ে কি বললেন, যে যার হরিভজনের ইচ্ছা আছে সে যেন অসৎসঙ্গ না করে। অসৎসঙ্গ, সৎ আর অসৎ। সৎসঙ্গ হচ্ছে প্রকৃত শুদ্ধ ভক্ত যারা, ভক্ত যারা, তারা সৎ। অসৎ যারা অভক্ত, বিশেষ করে যারা ভক্তের বেশি অভক্ত, অর্থাৎ এই ছলনাকারী, বিশেষ করে সবই ভক্ত ছাড়া সকলেই অসৎসঙ্গ, কিন্তু তাদের মধ্যেও যারা ভক্তব্রূপ, বৈষ্ণবরূপ, অর্থাৎ বৈষ্ণবের বেশি অবৈষ্ণব, বৈষ্ণবের বেশি ছলনাকারী, গোপনে অন্যায়কারী এবং বৈষ্ণব বিরোধী কিন্তু বাইরে বৈষ্ণবের বেশ, তারা বিশেষ করে আরও ভয়ঙ্কর অসৎসঙ্গ। অসৎসঙ্গের মধ্যে অনেক স্তর রয়েছে। তো এখানে বাবাজী মহারাজ সবাইকে শুনিয়ে হিকে বলে দিলেন, যার হরিভজনের ইচ্ছা আছে সে যেন অসৎসঙ্গ না করে। একদিকে অসৎসঙ্গ করতে থাকবো, সেটা রাখবো, আবার সৎসঙ্গের অভিনয়ও করব, কিংবা গোপনে গোপনে ধর্মধ্বজীগণের দুঃসঙ্গ করব, যারা এই রকম বিচার পোষণ করে তাদের অনর্থ আরও বাড়িয়ে যায়, তাদের অনর্থ আরও বেড়ে যায়। অসৎসঙ্গ কোনো প্রকারই রাখা যাবে না। শুদ্ধ সাধুর সঙ্গ করছি, আবার ওদিকে যারা বৈষ্ণবরূপ, গুরুব্রূপ, কলির যারা দূত, কলির চেলা, মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ, শিল প্রভুপাদ লিখলেন। কলি অন্য রূপে আসে নাই, কলির নিজের রূপে আসে নাই, কাপালিক রূপে আসে নাই, চোর রূপে আসে নাই, দুশ্চরিত্র রূপে আসে নাই, শক্তির পূজারী হিসেবে আসেন নাই। কলি একবারে গৌর সুন্দরের দাসের বেশ গ্রহণ করে নিয়েছে, গৌরাঙ্গ দাসের বেশ। গৌর সুন্দরের দাসের বেশ গ্রহণ করে একবারে গৌরদাস সেজে নিয়েছে। আর যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে মায়াবাদ। এরকম দেখা যায়, একজন ভয়ঙ্কর কলি মূর্তি আছে, সেই ব্যক্তি কতগুলো বই লিখেছে, সেখানে আবার লিখছে বৃন্দাবন একটি মরুভূমি। হ্যাঁ, আবার আচার্য হয়েছে, বিশেষ এক গৌড়ীয় মঠের আচার্য হয়েছে, আর লিখেছে বৃন্দাবন মরুভূমি। কারণ তিনি যখন গিয়েছেন তখন সেখানে তো আর, তিনি তো কলি মায়াবাদী, তিনি তো আর ভগবত প্রেম দেখতে পাবেন না, তিনি মায়াবাদী, ব্রহ্মবাদীও নন, মায়াবাদী। তিনি ওই বৃন্দাবনকে বলেন মরুভূমি। তাঁর চোখে বৃন্দাবন মরুভূমি, কারণ প্রেম দেখার ক্ষমতা কলির নেই।
সেই সব ব্যক্তির আবার অনেকে শিষ্য হয়েছে। সেই সব শিষ্যদের কী ফল হবে? যিনি স্বয়ং সাক্ষাৎ কলি তাঁর কথা তো আলাদা, কিন্তু যারা আবার এই কলির শিষ্যত্ব নিয়েছে, যে কলি বলে বৃন্দাবন একটি মরুভূমির মতো, তার শিষ্য হয়ে সবাই হরিনাম করছে, মহামন্ত্র করছে, তিলক সেবা করছে, অর্চনাদি করছে, এই কলির দেওয়া মন্ত্র জপ করছে প্রতিদিন 3 বার করে, তাদের কি অবস্থা হবে? এখানে বাবাজি মহারাজ বলেছেন অসৎসঙ্গ যেন না করে। আবার একদিকে অসৎসঙ্গ রাখবো না, আমার গুরুও থাকবে, মন্ত্রও থাকবে, এখানেও আসবো। শিল প্রভুপাদ, শিল গৌরকিশোর বাবাজি মহারাজ, শিল ভক্তিনাথ ঠাকুর, এনাদের কথা আমরা শুনবো, কিন্তু গুরুর মন্ত্র আমরা ত্যাগ করতে পারবো না। সেখানেও সম্মান করব, সেখানেও গীতা শিখব, সেখানেও অষ্টাদশ অধ্যায়ের পরীক্ষাটা দেবো, দিয়ে কলির কাছ থেকে সার্টিফিকেট নেবো। এইসব যারা মনে করছেন তাদের কি করে মঙ্গল হবে? অসম্ভব, মঙ্গল সম্ভব নয়, কারণ তারা এখনও কলি পরিত্যাগ করে নেই। অতএব অসৎসঙ্গ ত্যাগটা প্রথম, অসৎসঙ্গ ত্যাগ পরে হবে। এখন হরিনাম করতে থাকি, মন্ত্র উচ্চারণ করতে থাকি। যা হোক, তিনিও তো গুরু, তিনিও তো আচার্য বেসেছিলেন, লম্বা চওড়া ব্রাহ্মণ, দেখতে ভালো, সন্ন্যাসী, তারপর এত বড় পদে বসে গিয়েছেন, কিন্তু বসেছেন যিনি, তিনি তো কলি। এই তো বোঝা যাচ্ছে না, কলি বৈষ্ণব বেশে এলে আর বোঝা যাচ্ছে না। এমনি মাছ মাংস খায় অন্যান্য লোক, যারা সাধারণ জগতের সাধারণ নিয়মে পাপী, তাদেরকে দেখলে চিনতে পারে, ওই মেসমশাই মাছ মাংস খায়, এই পিসিমা এখনও মাছ মাংস খায়, এগুলো চিনতে পারে। কিন্তু স্বয়ং কলি যখন বৈষ্ণবের বেশে এসে এই আচার্য পদ দখল করে নিয়ে সর্বনাশ করে দিচ্ছে সব কিছু, সেইগুলো আর কেউ চিনতে পারছে না। তথাকথিত যাদের কম সুকৃতি, তারা এই কলির দ্বারা, কলির কপটতার বসে এসে আর গৌর সুন্দরের সেবা করতে পারে না। সুতরাং একদিকে আমি অসৎসঙ্গ রেখে দেবো, এরকম তো ব্যক্তি আছে, সেই ব্যক্তি আর আসতে পারে না। এত ভালো করে সম্মান করে এতবার ডাকা হয়েছে, আলাদা করে ফোন করে বলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আসবো খুব, কিন্তু ছলনাময় ব্যক্তির পক্ষে আর এটা সম্ভব নয়। তারা আস্তে আস্তে এই শুদ্ধ ভক্তির ধারা হারিয়ে ফেলবেন। তারা গুরুকে রাখবেন, তথাকথিত গুরুকে রাখবেন, তথাকথিত গুরুব্রূপ, যিনি গুরুব্রূপ, তথাকথিত গুরু, যিনি প্রকৃত অর্থে গুরুব্রূপ, গুরুর সাজে গুরুবজ্ঞাকারী, গুরুর সাজে শ্রৌতবাণী নিন্দাকারী, গুরুর সাজে পূর্ব আচার্যগণের অবমাননাকারী, সেই সব ব্যক্তিকেই গুরু করে রেখে দেবেন। আবার অন্যদিকে সৎসঙ্গের অভিনয় করবেন, আসবেন, কথা বলবেন, একটু সুনাম পাবেন, ভালো গাইতে পারি, ভালো গলা আছে, ভালো কণ্ঠস্বর আছে, এরকম ভাব করবেন। কিংবা গোপনে গোপনে ধর্মধ্বজীগণের দুঃসঙ্গ করব। ধর্মধ্বজী, ধর্ম মানে যেখানে একদিকে হয় ধর্ম অর্থ কাম মোক্ষ, যে প্রাকৃত ধর্ম, সাধারণ ধর্ম, সেইগুলি, অথবা শুদ্ধ ভক্তি ধর্ম, সেই ধর্মের অভিনয় করে ধ্বজ অর্থাৎ পতাকা, ধর্মের পতাকা হাতে বা চিহ্ন হাতে, সবসময় পতাকা থাকে না, চিহ্ন থাকে, সেগুলো পতাকার মতো। পতাকা যেমন একটা চিহ্ন, সেরকম অন্যান্য চিহ্ন থাকে, তিলক সেবা থাকে, গলায় তুলসীমালা থাকে, তারপর কারো কারো গেরুয়া কাপড় থাকে, কারোর হাতে দণ্ড থাকে, কেউ পরমহংস বাবাজির বেশ নিয়ে অপরাধ করে। এইগুলো সব ধর্মধ্বজী, অর্থাৎ ধর্মের চিহ্ন শরীরে, বস্ত্রে, ব্যবহারে, আচারে, কথাবার্তায়, শ্লোকাদি বলে, গীতা ভাগবত পড়ে, খুব নাম কীর্তন করে, সংখ্যা নামের অভিনয় করে, কেউ আবার দীক্ষা দেয়, কেউ প্রচার করে, এই রকম ধর্মের চিহ্ন আছে শরীরে বা বস্ত্রে বা আচারে ব্যবহারে বা বাক্যে, সেই সব ব্যক্তি কিন্তু আসলে তারা দুঃসঙ্গ, যাদের মধ্যে বৈষ্ণব অপরাধ বা গুরুবজ্ঞা আছে, শ্রৌতবাণীর প্রতি নিন্দা আছে, গুরু পরম্পরা, গুরুবর্গগণ, রূপানুগুরুবর্গগণ, তাদের প্রতি অপরাধের ব্যবহার আছে, তাঁরা দুঃসঙ্গ। সেই সব ব্যক্তির সঙ্গ করব, তাদেরকে এখনও গুরু গর্বে ভূষিত করে রেখে দেবো, খুব সম্মান করব। যারা এইরকম বিচার পোষণ করে তাদের অনর্থ আরও বেড়ে যায়। ঠিক আছে, প্রভুপাদের কথাও শুনলাম, কিন্তু ওদিকে আমার যে আচার্য পাদ না আচার্য দেব না গুরুপাদ পদ্ম, এইসব লোকে পৃথিবীর অনেক লোককে বলে, বিভিন্ন মন্দির ওই রকম বেদখল করে বসে যাওয়া কলির লোক, তাদেরকে সবাই এরকম ভালো ভালো নাম দেওয়া হয়, প্রভুপাদের নাম বলতে পারে না। আর এই ভক্তিপাদ, ভক্তপাদ, গৌরপাদ, নিতাইপাদ, ধামপাদ না কত কিছু, ভাগবতপাদ, কত কিছু হয়তো বলে, আর প্রভুপাদের নাম বলতে পারে না। আবার এই দিকে কালযবনের দিকে, আবার এই জরাসন্ধের দিকে ওই রকম সব। প্রভুপাদের শিষ্যগণের আর কোনো নাম নেই, প্রভুপাদের শিষ্যগণের প্রতি অবমাননা, আর গুরুদেবকে গুরুপাদ আচার্যপাদ আর আরতি করবে। এইগুলি সব গুরুগ্রুপের একদম সাক্ষাৎ লক্ষণ, প্রমাণ। সেই সব ব্যক্তিদের অনুসরণ যারা করছেন, কারণ অনেক দিন মন্ত্র নিচ্ছেন তো,
ওইটা ছাড়তে পারছি না। আমি 10 বছর ধরে এই মন্ত্র জপ করছি, কি লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। তাতে ওই অনর্থ আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে হরিভক্তি করছি, সময় কম, যে কোনো সময় এই শরীর ত্যাগ করতে হতে পারে। এখন যারা শুদ্ধ ভক্তের কাছে আশ্রয় নিচ্ছেন তাদের চরণে প্রণাম, বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবতী। কিন্তু যারা কোনো না কোনোভাবে এই পরবর্তীকালে এসে জুড়ে বসে যাওয়া বেদখলকারী কলিমূর্তির কাছে আশ্রয় নিচ্ছেন, তাদেরকে ত্যাগ না করলে সময় নষ্ট হয়ে যাচ্ছে, উল্টো পথে আমরা হাঁটছি এবং অনর্থ আরও বেড়ে যাচ্ছে। অনর্থ, বদ্ধতা, মায়াবদ্ধতা এসব বেড়ে যাচ্ছে। তারপর বৈষ্ণব অপরাধ, গুরুবজ্ঞা এসব হয়ে যাচ্ছে। এই অনর্থ বলতে এখানে বাবাজি মহারাজ সব কথা বলেছে, তাহাদের অনর্থ আরও বাড়িয়া যাইতেছে, তাহাদের অনর্থ আরও বাড়িয়া যায়। এই কথায় এই অনর্থ শব্দের মধ্যে কেবল এই 4 প্রকার বদ্ধজীবের যে অনর্থ, মায়ামুগ্ধস্য জীবস্য জ্ঞেয় অনর্থ চতুর্বিধ হৃদৌর্বল্যন ছাপরাদ ঝসতৃষ্ণ তত্ত্ববিভ্রম, কেবল এই 4 প্রকার নয়, এই 4 প্রকার অনর্থ তারও আগে যে অপরাধ, যে অসৎসঙ্গ, সেইগুলি সবই অনর্থ শব্দের মধ্যে রয়েছে। কারণ এগুলো সব বেড়ে যাচ্ছে, কারণ অসৎসঙ্গ করছেন তো। এইরূপ কপটতা করিয়াই আমারই চক্ষের সম্মুখে সহস্র সহস্র লোকের অমঙ্গল হইতে আমি দেখিয়াছি। বাবাজি মহারাজ বললেন এরকম করেছে কপটতা। এইদিকে সৎসঙ্গের অভিনয় করব, এইখানে থাকবো, বাবাজি মহারাজ তার অধীনে রয়েছি, ভজন করছি দেখাবো, আর ওদিকে সব অসৎসঙ্গ করব। এই যেমন ভজন কুটিরের সঙ্গ, রায়ের কণ্ঠস্বর শুনে চলে গেলেন সেই ব্যক্তি, তারপর পুরী চলে গেলেন, বেশ নিয়ে চলে গেলেন। বাবাজি মহারাজ বললেন ব্যাঙের বেশ, ভেক অর্থাৎ ব্যাঙ সাজিয়ে দিয়েছে, আর এসে বললেন এই দেখুন আপনার শিষ্য এরকম এখন বেশ নিয়েছে, সে এখন বৈষ্ণব হয়েছে, ছিল না, এখন আমাদের সঙ্গে বৈষ্ণব হয়েছে। পুরী গিয়েছিল, সেখানে সে খুব বৈষ্ণব ধর্ম আচরণ করেছে, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সেবা করে এসেছে। বাবাজি মহারাজ তো আগেই বলেছেন এইবার ওরা ওকে ভেক দিয়ে ব্যাঙ সাজিয়ে দেবে। এই ব্যাঙ সাজা, এই রকম বাবাজি মহারাজের কাছে এলেন, সাক্ষাতে হরিভজনের অভিনয় করলেন, কিন্তু বাইরে গিয়ে আবার বাবাজি মহারাজকে লুকানো যায় না, তিনি অন্তর্যামী। আমরা তো আমাদের নিজেদের অন্তরটাই দেখতে পাই না। আমরা সাধারণ লোক, আমরা নিজেদের অন্তরে যে কত অপরাধ আর পাষণ্ডতা আর গোপনে ব্যভিচার করছি, তারপর অনর্থ রয়েছে, এই মায়ামুগ্ধতা, মায়াবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি না, নিজের অন্তরে দেখতে পাচ্ছি না। কিন্তু পরমহংস নিত্যপার্ষদ গৌর নিত্যানন্দের নিত্যপার্ষদ ছিল বাবাজি মহারাজ, তিনি অন্তর্যামী, এমন অন্তর্যামী যে সকলের অন্তর তিনি চাইলেই দেখতে পাচ্ছেন, মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন, তিনি সকলের অন্তর দেখতে পাচ্ছেন। তা ওই বাইরে এসে বাবাজি মহারাজের কাছে ভজন করছি দেখালেও তারা যখন গোপনে বা বাবাজি মহারাজকে লুকিয়ে অসৎসঙ্গ করতে যাচ্ছেন, তখন তো বাবাজি মহারাজ ধরে পেয়েছেন, দেখতে পাচ্ছেন, তাদের ব্যবহার দেখেও বলে দিচ্ছেন। যে বললেন ওই যে আরেকজন ব্যক্তি, তার সম্বন্ধে বাবাজি মহারাজ বলে দিলেন যে এইসব করছে, রায়ের কাছে যাচ্ছে, ওদের কাছে গিয়ে এইসব কীর্তনাদি শিখছে, আর সেখানকার তথাকথিত অভক্তি, যেটি ভক্তি মনে করছে, সেটা এখানে প্রচারের চেষ্টা করছে। একজন জিজ্ঞেস করলেন কী করে আপনি জানলেন? না, ওর ওই বন্দনার ঢং, ওই তথাকথিত হরিকথা বলার যে প্রচেষ্টা আর বন্দনার ঢং, এইটা দেখেই বুঝতে পেরেছি এইগুলোই ওদের সহজিয়াদের, অভক্তদের, ভক্ত বিদ্বেষীদের, ভক্ত সাজা ভক্ত বিদ্বেষী অর্থাৎ ভক্তব্রুবদের ব্যবহার। তো যাই হোক, বাবাজি মহারাজের কাছে তো কিছু লুকাবার নেই, তাই বাবাজি মহারাজ বলে দিলেন যে কপটতা করেই আমারই চোখের সামনে সহস্র সহস্র লোকের অমঙ্গল হইতে আমি দেখিয়াছি। একজন, দুইজন, 10 জন, 100 জন নন, হাজার হাজার লোক এইভাবে কপটতা করে নষ্ট হচ্ছে। তখনও তাই হয়েছে, আর এখন আবার ওই রকম খুব হচ্ছে। চারিদিকে শুধু ভক্তির রমরমা হয়ে গেছে, চারিদিকে যেন সব ভক্তি, কীর্তন, ভাগবত, গীতা শিক্ষা, গীতার পরীক্ষা, ভাগবত পারায়ণ, তারপর অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ ইত্যাদির মধ্যে খুব কীর্তনাদি হচ্ছে, লোকজন ডাকা হচ্ছে, বইটই বিক্রি হচ্ছে, এইসব করে মনে হচ্ছে বিরাট একদম ভক্তির কারবার হচ্ছে। এইগুলি সবই ভক্তির নামে অভক্তি। ভালো ব্যবসা তৈরি হয়ে গিয়েছে, সহজ ব্যবসা, কাঁচামাল কম লাগে, ওই ধর্মধ্বজি অর্থাৎ চিহ্ন নিয়ে আমি ধার্মিক বা আমি এরকম এই পরম্পরা, রূপানুগ পরম্পরার অন্তর্গত, এইটা দেখিয়ে দিয়ে লোকের কাছে খুব প্রণাম, শ্রদ্ধা, আরতি, তারপরে শিষ্য হচ্ছে, এইসব করে খুব সুবিধা নেওয়া হচ্ছে। তা এখন ওই রকম হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক ওই একই সর্বনাশে ডুবে গিয়েছে। বাবাজি মহারাজ বলছেন সহস্র সহস্র লোকের অমঙ্গল হতে আমি দেখেছি।
কিভাবে হরিভজন করতে হয় তার পরের বাক্যে বলছেন, বহু কষ্ট সহ্য করিয়া নিরন্তর সৎসঙ্গে থাকিয়া শ্রবণ কীর্তন করিলে তবে হরিনামের সেবা রক্ষা করা যায়। বহু কষ্ট সহ্য করে, কি করে? এই কষ্ট সহ্য করে নিরন্তর সৎসঙ্গের থেকে। এই কষ্ট সহ্যের অনেক অর্থ আছে। একটি অর্থ এই যে অসৎসঙ্গের প্রভাব আসবে, অসৎসঙ্গ ভালো লাগবে, এরাও নিরামিষাশী, ভালো ভালো খায়, ভালো ভালো গায়, ভালো ভালো পোশাক পরে, খুব ভালো ভালো বিভিন্ন দেশের সব রং বেরঙের লোকজন আছে, রূপবান রূপবতী আছে, এই সঙ্গ কি ছাড়া যায়? অথবা এতদিন কলির কাছে দীক্ষা নিয়েছি, বলছেন কলি কি করে হয়, এত বড় ব্রাহ্মণ বৈষ্ণব সন্ন্যাসী, এত বড় জায়গার আচার্য, আমাদের এতদিনের স্ট্যাটাস এই ছেড়ে দিতে কষ্ট আছে কেন? কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 3 বছর সব এইসব লোকের কাছে দীক্ষা দিয়ে নিয়েছে, ছাড়লে স্ট্যাটাস চলে যাচ্ছে না? সবাইকে বলে তো, হ্যাঁ আমি এরকম 10 বছর ধরে অমুক মন্দিরের বা অমুক মঠের বা অমুক সমাজের শিষ্য। এগুলো ছাড়া কঠিন। আর এই অসৎসঙ্গ এসেই পড়ে। অসৎসঙ্গ নিজে বলে আমি আপনার বাড়ি যাব, আমরা এতজন ব্যক্তি, এতজন মূর্তি, হ্যাঁ এতজন বৈষ্ণবরূপ মূর্তি আপনার বাড়ি আসবো, এইসব নাম কীর্তন হবে। এইগুলো সব সরানো খুব কঠিন, এইগুলো সরাতে গেলে অনেক কষ্ট হয়। আবার যদি কোনো শুদ্ধ বৈষ্ণব থাকেন, এই যে বাবাজি মহারাজ, এত লোক তো এইভাবে এসে নিজেদের ক্ষতি করছে, তা তো বাবাজি মহারাজের চরণে অপরাধ হচ্ছে, তা বাবাজি মহারাজ কি কখনো কারোর প্রতিশোধ নিয়েছেন? না, বাবাজি মহারাজ সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা সৎসঙ্গে শুদ্ধভাবে হরিভজন করো, সব অসৎসঙ্গ ত্যাগ করো, কপটতা ছলনা এগুলো ত্যাগ করো, কিন্তু কারোর ওপর প্রতিশোধ নিয়েছেন কি? কিভাবে মঙ্গল করা যায়? এই যে লোকটাকে নিয়ে চলে গেল, একজনকে, সেই যুবককে নিয়ে চলে গেল ভজন কুটিরের লোকেরা পুরীতে, ভেগ দিয়ে নিয়ে চলে এলো, এতে বাবাজি মহারাজের কত কষ্ট হয়েছে। তিনি বললেন কৃষ্ণ একজনকে পাঠিয়েছিলেন, আমি রক্ষা করতে পারলাম না। এর দুর্ভাগ্য, এই লোকটির দুর্ভাগ্য, সে এত বড় নিত্যসিদ্ধ পরমহংস বাবাজি মহারাজ তার কাছে থেকে ভজন করতে পারল না, এটা তাঁর দুর্ভাগ্য। কিন্তু বাবাজি মহারাজ দুঃখ পেলেন যে আমার কাছে পাঠিয়েছিলেন কৃষ্ণ, আমিও তাকে রক্ষা করতে পারলাম না, এই বলে দুঃখ করছেন। প্রতিশোধ নিয়েছেন কি? কিন্তু বর্তমানে যারা তথাকথিত গুরু, সেক্রেটারি, সভাপতি, বড় বড় সম্পদের অধিকারী হয়ে, মঠ মন্দির মিশন সমাজ এসবের অধিকারী হয়ে একবারে উচ্চ আসনে বসে আছেন, তাদেরকে একবার অফেন্ড করে, অসম্মান করে দেখুন তো, জীবন চলে যাওয়ার ভয়ে থাকবে, প্রাণ পর্যন্ত সংশয় হয়ে যাবে। যদি বলেন যে এই বিষয়টা দেখলাম, এটা তো খুব একটা ভালো লাগলো না, এটা তো অবৈষ্ণবীয় আচার হলো, বা আপনি যা বললেন এটা তো বৃন্দাবনকে মরুভূমি বললেন, বা নিতায়ের অবমাননা করলেন, জাহ্নমায়ের অসম্মান করলেন, প্রভুপাদকে অন্ধস্নেহ বললেন, কত অপরাধ করলেন। এই একটা গিয়ে একবার এদেরই চেলাচামুন্ডা কলির যেসব দূতেরা এখন রয়েছে তাদেরকে গিয়ে একবার বলে দেখুন, প্রাণ সংশয় হয়ে যাবে ওইখানেই, আর 2-4 দিন সময় লাগবে না। এটাই তো প্রমাণ যে এরা কলির মূর্তি। তো বাবাজি মহারাজ তো কারোর প্রতিশোধ নেননি, কী করে আবার তার মঙ্গল করা যায়? আর যদি একবারই নেহাতি অসৎসঙ্গ ছাড়তে না পারে, তখন ছলনাকারী হিসেবে তারই পতন হয়ে যাচ্ছে, তাতে বাবাজি মহারাজ দুঃখ পাচ্ছেন। এই বর্তমান যাদেরকে গুরু করেছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখা যাক না, যে পরিপ্রশ্নও তো করে সাধুকে, তা আমি আপনাকে পরিপ্রশ্ন করে জিজ্ঞেস করি, এখানে নিতাই সম্বন্ধে কেন এরকম হয়েছে, এটা কি অবমাননা নয়? দেখুন প্রাণ সংশয় হয়ে যাবে। এমন নয় যে শুধু বসতে দেবে না, ঢুকতে দেবে না, কথা বলবে না, খেতে দেবে না, বা চরণামৃত দেবে না, তথাকথিত একবারে প্রাণ সংশয় হয়ে যাবে। এটাই তো প্রমাণ যে এদের মধ্যে কোনো বৈষ্ণবতা নেই। প্রমাণ দিয়ে দেওয়া হচ্ছে, তো নিজেই প্রমাণ নিয়ে নিন না, এটা আমার প্রার্থনা। অনেক কষ্ট সহ্য করে, তাহলে এটা একটা কষ্ট। ওই অসৎসঙ্গ ত্যাগ করলে অসৎসঙ্গীরা আবার একবার জুড়ে এসে বসবে, কেন তুমি ছাড়লে, হ্যাঁ তুমি কেন আমাদের মন্ত্র আর জপ করো না, কেন আর আসো না, কেন প্রণামী দাও না, কেন আরতি করছো না, কেন বাড়িতে ডাকছো না। আচ্ছা, তা যাই হোক, অসৎসঙ্গের একটা প্রভাব আছে, তাদেরকে ত্যাগ করা একটা কষ্ট আছে, নিজের দিক থেকেও কষ্ট হয় যে এতদিন যাদেরকে বৈষ্ণব বলে গুরু বলে মেনেছি তাদেরকে ছাড়ি কী করে, রয়েছেন তো ভাবছেন না, এই কী করে গুরু ত্যাগ। আর কিছু বলুন, আর কিছু বলুন, এই আর গুরু গুরু গ্রুপ নিয়ে বলবেন না। আমার প্রভুপাদের উপদেশও আছে যে এই সব সরিয়ে রেখে যদি সুবিধা হয় তো অন্য কিছু বলুন। প্রভুপাদের কাছে কেউ কেউ এসেছেন, তাদের এরকম ভাবনা, এরকম ব্যাপার। প্রভুপাদ যে অসৎসঙ্গ ত্যাগ নিয়ে বলছেন, অপসম্প্রদায় নিয়ে বলছেন, বৈষ্ণব বেশে অবৈষ্ণব, বৈষ্ণব বিদ্বেষীদের কথা বলছেন, এরকম ব্যক্তি এসছেন, তারা হাঁপিয়ে উঠছেন যে এই সব সরিয়ে রেখে যদি আর কিছু সুবিধা হয় তাহলে বলুন। এখানেও সেরকম, তা বহু কষ্ট সহ্য করে নিরন্তর সৎসঙ্গে থেকে, নিরন্তর সর্বদা শুদ্ধ ভক্তির সঙ্গে থেকে, শুদ্ধ ভক্ত যদি না পাওয়া যায় গ্রন্থাদির সঙ্গ করে, প্রভুপাদ বলেছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো,
প্রথমে শাস্ত্রীয় সঙ্গই ভালো, পরে ভজন শিক্ষার জন্য সাধুসঙ্গ স্বতন্ত্র। এখানে ওই জন্য আমরা কেউ কারোর প্রশংসা করছি না, কারোর সঙ্গ করছি না, গ্রন্থ যা লেখা আছে তাই পড়ছি। সৎসঙ্গে থেকে শ্রবণ কীর্তনের দ্বারা, শ্রবণ কীর্তন করলে তবে হরিনামের সেবা রক্ষা করা যায়, না হলে হরিনামের সেবা থেকে চ্যুতি হয়, হরিনামের সেবা থেকে হারিয়ে যেতে হয়। এমনিতে তো আমরা প্রবেশই করিনি অনেকে, বেশিরভাগ সব অসৎসঙ্গীর মাধ্যমে মনে করছি ভক্ত সঙ্গ হচ্ছে। আর যদি বা হরিনামের সেবার প্রচেষ্টা করা হয়, কিছু সৎসঙ্গ হয়ে থাকে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে অসৎসঙ্গ ত্যাগ না করার ফলে বৈষ্ণবরূপ গুরুব্রূপ এনাদের তথাকথিত আনুগত্য করার ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে, হরিনামের সেবা করা যাচ্ছে না। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। আবার আগামীকাল এই নিবন্ধেরই বাকি অংশ আমরা পড়ব। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ। সকলের চরণে ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই।